হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এক নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি পায়েল। আজকের ব্লগ নিয়ে দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমায়। হয়ে গেল কথা, আমি সব খুলে খুলে রেখেছি এগুলো, আছে কাপড়গুলো খুলে খুলে রেখেছি কাপড়গুলো। কেন বলো তো, যে কালকে দেখছি অনেকগুলো বন্ধ বন্ধ ছিল। মাসি চলে এসেছে, মাসি নিজের কাজ শুরু করে দিয়েছে। দুদিন কাপড় জামা কাচা। আজকে এই বেসিনটা পরিষ্কার করবো, দেখো কত নোংরা হয়ে আছে। হ্যাঁ, ঢালছি। আজকে আমি এই কিচেনটা পরিষ্কার করছি, তোমরা দেখতে থাকো। আজকে আমি বিছানা করিনি, দেখো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিছানা আজকে শাশুড়ি মা করেছে। পূজাও চলে এসেছে, নিজের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, রান্না বান্না করা। আর একজন বাজার যাওয়ার জন্য লাফালাফি করছে, ওর নেশা, বাজার না গেলে হয় না। এইগুলো আছে আমি পরিষ্কার করছি, পুরো মানে কেমন একটা তেল তেল করছিল। এই যে দেখো ড্রয়ার ইয়েগুলো, ক্যাবিনেটগুলো কেমন একটা হয়ে গেছে। এগুলো পরিষ্কার করছি। আর মিস্ত্রি মানে সামনের মাসে আসবে বলে গিয়েছে, কাজ আছে, তাই জন্য সামনের মাস থেকে কাজ করবে। এইগুলো তারপরে কাজ শুরু হবে। আর এখন ওই জন্য আমি অত দিন ধরে ফেলে রাখবো, তাই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি নিজের সামনেটা। এই যে ভাত বসিয়ে দিয়েছে পূজা, ডাল বসিয়ে দিয়েছে। এবার জানি না কী হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না হবে। আর এর মধ্যে বসানো আছে, এর মধ্যে রেখেছি মা, কালকে ইলিশ মাছটা বন্ধ হয়ে গেছে। মাছ নাই, মাথা একটা। ঠিক আছে, ওটা থাক, ওটা নষ্ট হয়ে গেছে। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি এর মধ্যে, আর এর মধ্যে রেখেছি কাবলি ছোলা দুটো। আর পূজা সেদ্ধ করে একটু করে খাবিও। ঢাকা ছিল তো, সেলটা বেরিয়ে গেছে। আলু করলা ভাজা করছে, ডাল তো বেশি। শাক, এই যে শাক হবে। এখনো কাজ হয়নি কাকিমার। এই যে বাসন পড়ে আছে, কাকিমা ঘর মোছা শুরু করে দিয়েছে। এই সাইড থেকে মোছা হয়ে গেছে। আজকে দেখো বিছানাটা ভালো হয়নি করা, আমি করবো আবার সন্ধ্যাবেলা করবো একবারে। বলছি কাকিমা ওগুলো ফেলে দেবা, ওই যে ফ্যানের কোনাতে আছে, যে ওই যে ফ্যানের কোনাটা দেখো, ওই সে ক্যারি ব্যাগেরটা শুধু কাপে ঢুকিয়ে দাও, আর সবটি বের করে নাও তো দিক থেকে। গোবর আছে, ওই কি করবে কি জানি, ওই ওইটাতে রেখে দাও, কাপটাতে রেখে দাও। মা এখানে আসো। না, ও আচ্ছা, ওর বললে তোমার ইসে, তোমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোমার কুড়িয়ে পাওয়া ছেলে কেটেছে কাল।
পূজা কি করছো আজকে? কি পারবো ও, আমি ভাবলাম যে চা করতে বলবো, কাকিমাকে দিতে বলবো। আমার মা আমাকে একটা জানে বলে, আমার মা বলছে রবিবারে একাদশ অনেক নাকি আমি ভালো হলো, শনিবারে নিরামিষ, আমার এই মেয়েটাকে কথা বলছি, আবার সোমবারে আমার নিরামিষ করবে, একাদশ করে দিন আগে নিরামিষ, আমি তো নিরামিষই খাই, কিছু আছে না হয়ে যায় এটা তার জানি একাদশী করে মরছি। আর আমার বডি তো মাথা সত্যি গাড়ি চলে এসেছে, মাথাটা নাই আর। হ্যাঁ বাড়ি বলছি আমি তো তোদের কাছে করি, মার কাছে জানি, মা একদিন কি করলো আবার কালকে বলছি রাত্রে রান্না করে। তোমার দোষ কি? তোমার মা বলে তুমি করেছো, তুমি কি জানতে না? বডি বলছে গুরু রাত্রে রান্না করে খেয়ে নিবো, আমি দিদি আমার শরীর করছে না জানি, তো মা ওটাই বলছিল মেয়েটা শরীর খুব খারাপ, ফোন করেনি একবার শুনিস তো তোর ফোন করে নাকি আমার নাইট ডিউটি গেছিলাম, নাইট ডিউটি যেতে অনেক রাত বললাম আমি আগে দিন দিলাম আগে দিন অনেক দিন কাজটা হয়ে গেছে, টাকা রিপোর্ট করবে, মা না কাউকে টাকা দিচ্ছিস, আমি বেমানের টাকা নিতে না খুব নিজের কাছে খুব লজ্জা লাগে না দিদি, তোমরা যতটা উপকার করেছো নিজের লোক করে না, কিন্তু পুরো মাসে টাকা কিন্তু তুমি সঙ্গে শুক্রবার পর্যন্ত করবে, তোমাকে না আমরা বড় দিন মতো মানি, হ্যাঁ যে এটা বলা 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 এটা করছে এত সুন্দর করছে, হ্যাঁ বিজ্ঞানের সাজিয়েরা আসন সাজিয়েরা মায়ের সাজিয়েরা সবই তো আমাদের উচিত করা, তুমি এখানে চাওয়া নেই, তুমি আমার মায়ের বলেছিলাম না মা যখন বললাম তোমরা মা বেশি থাকবা। কাকিমার ঘর মোছা হয়ে যাচ্ছে, দেখ দেখ এদিকে দেখ, এদিকে দেখ ফটো তুলছি, দেখ ফটো তুলছি, দেখো 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 না ফটো তুলছি, দেখো একবার দেখো। একবার বাসন মাজা হয়ে গেল কমপ্লিট, এই যে সব বাসন মাজা হয়ে গেল। দেখেছো এই যে পূজার রান্না হয়ে গেল, এটাকে ভাত পরে শেয়ার করছি। এটা হাই ফ্রেন্ডস, আমি স্নান টান সেরে চলে এসেছি আবার। আজকে আমাদের বাড়ির সামনে মনে হয় আর্থিং করছে একজনের সামনে বাড়িতে। আবার চলে এসেছি, স্নান টান হয়ে গেছে আমার। এবার আমার পুচকুসোনাকে একটু খাওয়াবো, তারপর এই দেখো পুচকুসোনাকে কোলে নিতে গিয়ে এর মধ্যে হিসু করে ফেলেছে, তাই এটাকে রোদ্রে দিলাম। আর এখন ওরা দুইজন মিলে খেলাধুলো করছে বিছানায়। পূজারা চলে গিয়েছে, রান্না বান্না হয়ে গেছে, কাকিমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কাকিমার কাজ ঘর টর মুছে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এই আজকে আমার বেসিনটা ধোয়া হয়নি, আমি কালকে বেসিনটা পরিষ্কার করব। কালকে বেসিনটা পরিষ্কার করব। এই দেখো কাকিমা বাসন মাজা হয়ে গেছে, এই যে পূজার রান্নাও হয়ে গেছে, গ্যাস মুছে চলে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখো দেখো কী কী রান্না করে, এর মধ্যে ভাত, আর এর মধ্যে আছে এর মধ্যে পেঁপে সেদ্ধ, আলু করলা ভাজা, আলু ভাজা ছেলের জন্য, ছেলে করলা ভাজা খায় না। আর রয়েছে ডাল, মুসুর ডাল টমেটো দিয়ে। আজকে এই আইটেমটাই হয়েছে শুধুমাত্র। আর রাতের বেলার জন্য পূজা কাবলি ছোলার তরকারি করে রাখবো, আর রাতে এসে সন্ধ্যায় রুটি করে নেবে, হয়ে যাবে। আজকে তরকারি সেরকম করতে মানা করলাম, প্রচুর গরম পড়েছে, ওই জন্য আমি বললাম তরকারি করতে হবে না, কারণ ওদেরও তো গরম লাগে তাই না, ওদের কথা ভাবতে হবে আমাকে। হয়ে গেল। এবার আমি আমার পুচু ছোট্ট সোনাগুলোকে দেখাশোনা করব, তোমরা সাথে থাকো। এবার খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, তারপরে আবার আসবো তোমাদের সাথে। আজকেও আমি খাবো, কালকে আমার খেয়ে মন ভরেনি, তাই জন্য বললাম আজকে আমার জন্য তালশাঁস এনে দেবা। এই যে হাই ফ্রেন্ডস, এবার ঘুম থেকে উঠে পড়েছি। এবার দেখো
এবার ঘুম থেকে উঠে পড়েছি। এবার দেখো আমি চিমনি ক্লিন করতে এসেছে একটা দাদা। দেখো চিমনি ক্লিন করছে। এই যে চিমনিটা পুরো নোংরা হয়েছিল, সেই পুজোর আগে করা হয়েছিল ক্লিন, তারপরে আর করা হয়নি। দাদা খুব সুন্দর ক্লিন করে। তোমাদের যদি কন্ট্যাক্ট নাম্বার চাই তো আমাকে কমেন্টে জানাবে, তো আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো। আর এই যে পূজা আজকে আমাকে বলছে কেরাসিন তেল দিয়ে পরোটা খাওয়াবে, সেটাই আমি খাবো। হ্যাঁ, যদি নাম্বার চাও পূজার কেউ তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। কেরাসিন তেলের পরোটা খাওয়াবে। দেখো আজকে তোমাকে কতজন কমেন্ট করবে। এই পুরো পুজোর দুর্গা পূজার আগেই চিমনি ক্লিনটা হয়েছিল, তারপরে আর হয়নি। তো হ্যাঁ, তারপরে আর হয়নি করানো। আর এটাও কত নোংরা হয়ে আছে। আর তারপরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেক প্রবলেম হয়েছিল, তারপরে আর হয়নি। আজকে দেখো ক্লিন করেছি, কি পরিষ্কার লাগছে জানো এগুলো। অল্প তেল দিয়ে পরোটা করে দিয়েছে, বলছে কি যে তাপ পাবে এটা থেকে বললো তোমাকে। বেসিনটা ওখানে ছিল। হ্যাঁ, ওই যে ওটাকে বন্ধ করে এখানে করলাম। ওইখানে যে প্লাইগুলো সব নষ্ট হয়ে গেছে, যে ওটা হয়ে গেছে দেখেন, এই যে এটা ক্লিন হয়ে গেছে। একটা চলছে, এই জায়গাগুলো হয়নি দাদা, এই যে এই মুছতে হবে। আর একটা কাপড় দিবেন, এর হয়ে যায় গুটি ভেজা, তখন ফ্যান চালিয়ে দেবো, স্ট্যান্ড ফ্যানটা গরম লাগছে। কাপড় দিবেন, সুতির কাপড়। এটাতে হবে না? ওটাও লাগবে, আরও লাগবে। হ্যাঁ, এটা লাগবে। সেটা দেবে। এই যে ক্লথের কাপড়গুলো বেশি লাগছে। বসে থাকলে বসে থাকাই হয়তো। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো বুদ্ধি যদি সত্যি আমার হয়ে গেলে তো আজকে আমি জঙ্গলে থাকতাম। হয়ে গেল কত বুদ্ধি আমার ননদের। কষ্ট ননদ তো, ওই জন্য বেশি বুদ্ধি। রুটি ভাজা হয়ে গেল। ভাগিস আজকে ওই ইয়েটা করে গেছিলাম, কাবলি ছোলার তরকারিটা, এটা হতো না। আর তোমাকে ওই পরেই আসতে হতো। হ্যাঁ, না তো তোমাকে ওই পরে আবার আসতে হতো। কি বলো, আমি গিয়ে না গা ধরি, ওই জন্য না ভাবি আর ইচ্ছা করে না। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। যে পূজার রুটি পরোটা দুটোই ভাজা হয়ে গেল। এবারও ভেজে দিয়ে বাড়ি চলে যাবে। আর আর ওই দুপুরবেলা দিয়ে কাবলি ছোলা আলুর তরকারি করে দিয়েছিল, আর এই রুটি দিয়ে হয়ে যাবে। আর আমি তো কুকারে গরম গরম ভাত খাবো, সেটা আমি করে নিই 9টা সাড়ে 9টার সময়। ফুলেছে খুব সুন্দর পরোটাটা, ফুলতে গিয়ে ফেটে গেল। একটু পূজা দাদাকে একটু চা করে দিয়ে যাবা? গ্যাসের কাজ যা আছে করে দাও। হ্যাঁ, না মানে এই দাদাকে। হ্যাঁ, করে দিয়েছি তো। তোমার দাদা তো চা খায় না। তুমি খাবা কি? না, আজকে আমাকে গরম লাগছে। বৃষ্টি না হলে গরম। এই যে ছেলে বাইরে খেলাধুলা করছে, কারণ একটু মানে অনেক দিন পরেই আজকে খেলছে। কারণ হচ্ছে ওর টিউশন থাকে, তারপরে হচ্ছে কখনো কম্পিউটার থাকে, তো আজকে ওই জন্য এখন খেলাধুলা করছে। দেখো বাইরে প্রথমে আমি একটু খেলতে যাবো যা, কারণ আজকে তো টিউশন ছুটি ঈদের জন্যে। একটু সামান্য দেখো পাতাগুলো নড়ছে হালকা হালকা। এই যে যাই, এটা দেখো, এই যে পতাকাটা। দেখো মাসি চলে এসেছে, তেল ম্যাসাজ করছে আমার বেবিকে। আজকে বিছানা পরিষ্কার করা হয়নি, একটু লেট হয়ে গেছে, এবার করব, বিছানা পরিষ্কার করব। হাই ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম।